অহংকারে পতন, আবারও স্টেশনে ভিক্ষে করছেন রানু মণ্ডল। কলকাতার রানাঘাটের স্টেশনের ভিক্ষুক থেকে মুম্বাইয়ে রেকর্ডিং স্টুডিওতে জায়গা করে নিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ার বদৌলতে রাতারাতি সেলিব্রিটি হয়েছিলেন। তার নাম ছড়িয়ে পড়েছিল ভারতের সবখানে। বাংলাদেশেও তাকে নিয়ে আগ্রহ ছিল দারুণ। কিন্তু অহংকার আর বাজে ব্যবহারের জন্য সেই রানু মণ্ডলের পতন হতে সময় লাগেনি। মাত্র 1 বছরের ব্যবধানে যে স্টেশন থেকে উঠে এসেছিলেন, আবারও সেই ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশনেই জায়গা হলো তার। আবারও সেই আগের মতো হাত পেতে ভিক্ষে করেই জীবন চালাতে হচ্ছে তাকে। দাম্ভিকতা ও দুর্ব্যবহারের জন্য ভাগ্য তাকে সুযোগ দিলেও সেটি কাজে লাগাতে পারলেন না রানু। সামান্য বিখ্যাত হয়ে উঠতেই নিজেকে তিনি অনেক বড় তারকা মনে করতে শুরু করলেন। সবার সঙ্গেই বাজে আচরণ করেছেন। কেউ ছবি তুলতে এলে ভুল ইংরেজিতে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। ভিখিরিদের নিয়েও নোংরা মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন তিনি। সেই সব ঘটনার ছবি ভিডিও ভাইরাল হয়েছে বারবার, যা খেপিয়ে তুলেছে তার প্রতি সদয় হওয়া সবাইকে। কেউ আর কাজ দেয় না, নেই কোনো গানের শো। বেঁচে থাকার তাগিদে আবারও সেই স্টেশন চত্বরেই ফিরে আসতে হলো তাকে।